বনের হরিণী, সেই হরিণীকে আবার নিজের জান কানের মধ্যে দেওয়ার জন্য আসবে। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা জানো না, আমি এমন এক পয়গম্বর, আমার সাথে এই হরিণী কোনোদিন দুর্নীতি করবে না। হরিণীকে ছেড়ে দিলেন, হরিণী তার বাচ্চাদেরকে দেখে দেখে আশ্চর্য আনন্দে আত্মহারা হয়ে গেল। বাচ্চাগুলো মা মা বলে কান্দে আর বলে, মা জঙ্গল থেকে কোথায় চলে গেলাম, আমরা আপনার খবর পাই নাই। ও মা গো, কোথায় গেলাম, আমরা তো মা মা বলে কান্না করেছি, অথচ মা তোমার খবর পাই নাই। মা হরিণী কান্না করে করে বলেন, সন্তান, দুজাহানের নবী, দিনের নবী রে, ওই জঙ্গলের মধ্যে জামিন রেখা চলে আসছি। এ বাচ্চারা আমার নবীর অন্তরে যেন কষ্ট না হয়, তাড়াতাড়ি করে তোমরা দুধ পান করো, তাড়াতাড়ি করে দুধ পান করে শুয়ে যাও। আমার নবীকে ওই মাটির ময়দানে আমি মুক্তি দিয়ে সেখানের মধ্যে আবার বন্দী হয়ে যাব। এ প্রাণের মুসলমান গো, এ শাহপুরের যুবক ভাই গো, এ পর্দার আড়ালের আম্মা জান, ওই জঙ্গলের হরিণী সেই কথাটা শুনিয়া দেওয়ার পর বাচ্চাগুলো বলে, মা কেমন আওয়াজ, আপনি কার নামটা নিয়ে নিলেন? মা হরিণী ডাক দিয়ে বলে, তিনি আর কেউ নাই, যার জন্য আল্লাহ জমিনটাকে রহমত দ্বারা বর্ষণ করেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, যার জন্য কুল কায়নাতটাকে আল্লাহ সাজায় দিলেন। এ সন্তানেরা যাও যাও, তাড়াতাড়ি করে তোমরা দুধ পান করিয়া সরিয়া যাও, আমি মা চলে যাব, আমার নবীর সেখান থেকে জামিন থেকে মুক্তি দিয়ে দিতে চাই। মা হরিণী কান্না করে করে সন্তানদের কাছে বিদায় চায়। সন্তানরা ডাক দিয়ে বলে, মা ও মা, আপনি চিন্তা করিয়েন না, দুধ পান করব না, এত সৌভাগ্য হয়ে গেল, আপনি আমাদের নবীর চেহারাটা দেখলেন। ও মা চলো, আমরাও চাই আমার নবীর চেহারা দেখলে নাকি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সন্তানদেরকে নিয়ে মা হরিণী সেই জঙ্গলের মধ্যে দৌড়ায় দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা দেখো, তাকায় দেখো না, তোমরা বলেছিলে সেই বুবা বস্তু হরিণী আমার কথা মানবে না, এই হরিণী তার কথার কোনো ওয়াদা কোনো রক্ষা করতে পারবে না। এ সাহাবীরা তাকায় দেখ, শুধু হরিণী না, হরিণীর সাথে বাচ্চা পর্যন্ত নবীর চিনে। সুবহানাল্লাহ। বাচ্চাগুলো আইসা সালাম জানায়। আল্লাহর নবী বলেন, এ জঙ্গলের মালিক, এই নাও হরিণী এবার ফিরে আসছে। মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি আপনার চিনতে পারি নাই। সেই ইহুদি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মুহাম্মদ নবী আমার, এতদিন চিনতে পারি না, যেই হরিণী যেই জঙ্গলের প্রাণী আপনি নবীর চিনে, আমি ইহুদি এবার ওয়াদা দিলাম, আর দেরি করিয়েন না, সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দেন। যেরকম আল্লাহু আকবার। আমার নবীর সেই হরিণীর মহব্বত দেখে ইহুদি পাগল। আল্লাহর নবী বলেন, এ হরিণী, তোমরা তাকায় দেখো, তাকায় দেখো, ইহুদি এই মুহূর্তে তোমাদেরকে মুক্তি দিয়ে কালেমা গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি কোন বান্দার বান্দি চায়, আমি আল্লাহর মহব্বত যদি পেতে চায়, নবী বলে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য করে। যদি আপনার অনুসরণ, আপনার আনুগত্য স্বীকার করিয়া নেয়, আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ হুকুম করে দিলাম, ওই বান্দা বান্দি যেই কোন দেখবো, আমি আল্লাহ
ভালোবাসা পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলার মহব্বত বান্দা ঢোকার কারণে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওই বান্দা বান্দি আমার নবী 63টা বছর জীবনটাকে ফলো করে করে জীবনটা সাজায়। আমি আল্লাহ যখন তাকায় দেখব আমার বান্দা বিপদে পড়ার পর আমি আল্লাহর হুকুম অমান্য করে নাই। আমার বান্দা জীবনের চলার ক্ষেত্রে কত সময় বিপদ সামনে এসে যায়, কত বেঈমানের দল আমার বান্দার সামনে হুমকি দেয়, ধমকি দেয়। এ মুসলমান গো, ইসলাম ছেড়ে দাও, কিন্তু কোন বান্দা ইসলাম ছাড়া নাই। কারণ বলে আমার নবীর আনুগত্য আমি গ্রহণ করে নিয়েছি। আমার নবী জীবনটার মধ্যে 63 বছর কাটায় দিলেন, তারপর নবী আমার ইসলামের ক্ষতি করেন নাই। আমার নবীর উম্মত হিসাবে প্রয়োজনে জীবন যাবে, তারপর নবীর অনুসরণ বলবো না। আল্লাহ বলেন পয়গম্বর ও নবী আমার, আপনি জানায় দেন যে বান্দার বান্দি আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার নবীর আনুগত্য আমার নবীর অনুসরণ করবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যখন দেখব আমার বান্দা আমার আনুগত্য আমার নবীর আনুগত্য আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য ভুলে নাই। ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী আপনি জানায় দেন আমি আল্লাহ এই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার পানি বাবার বন্ধুরা যুবক, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবেসে শেষ নয়। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হে শাহপুরের মুসলমান গো, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবেসে শেষ নয়। দুনিয়ার জমিনে যখন একজন আরেকজনকে ভালোবাসে মহব্বত করে, দুনিয়ার জমিনে একজন আরেকজনের সাথে যখন সম্পর্ক গড়ায়, দেখবেন প্রেমিকার প্রেমিকা দুনিয়ার জমিনে নিজে না খাইতে পারলো প্রেমিকারে ভালো উপহার দেয়, ঠিক না? আল্লাহ বলেন মুসলমান আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ যখন তোমাদেরকে মহব্বত করব, দুনিয়ার মানুষ যদি তোমার বন্ধুর খাতিরে তোমার উপহার দেয়, হে শাহপুরের মুসলমান গো, তাহলে আর দেরি নেই, তোমরা নবীর আনুগত্য শিখে নাও। শাহপুরের কলিজার আম্মা জান, হে পর্দার আড়ালের মা বোনেরা, এ সাদা দাড়িওয়ালা বাজান, আল্লাহ বলেন আমি যখন তাকায় দেখবো বান্দা আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার নবীর আনুগত্য বলে দেয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ মহব্বত করব। ওই ভালোবাসার মহব্বতের জন্য কেমন ফায়দা, কেমন উপকার হয়ে যাবে, আমার বান্দার কেমন উপকার হয়ে যাবে। আল্লাহ বলেন পয়গম্বর আপনি ওই বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন। হে শাহপুরের মুসলমান, হে যুবক ভাই যান, কথাগুলো খেয়াল করে শুনিয়া দাও। আল্লাহর নবী দয়ার নবী জানিয়ে দেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা জানায় দেন আমার বান্দার বান্দির জন্য সুসংবাদ, যাদেরকে ভালোবাসবো ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিব। দুনিয়ার জমিনে চলার জন্য টাকা ছাড়া চলা বড় মুশকিল, টাকা ছাড়া শান্তি পাওয়া যায় না, টাকা ছাড়া ভালো বন্ধুত্বের সাথে বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করা যায় না। এই শাহপুরের মুসলমান তাহলে এবার বুঝে থাকলে জবাব দেন, দুনিয়ায় চলে টাকার বিনিময়, পরকালে টাকার কোনো প্রয়োজন পড়বে? হ্যাঁ, টাকার বিনিময় এই পরকালে বাঁচার কোনো সুযোগ থাকবে? দুনিয়ার জমিনে টাকা ছাড়া কোনো শান্তি পাওয়া যায় না, আরাম আয়েশ করা যায় না, ভালো ফ্যামিলিতে বিয়া পর্যন্ত করা যায় না, ঠিক নেই? জামাই এটা অকর্মা, টাকা নাই পয়সা নাই, এর কাছে আমার এত বড় ধানট্টশীল আমার মেয়েটার কেমনে বিয়া দেই, সে তো হলো অকর্মা। যদি অকর্মা নাও হয়, ঘরের অবস্থা পরিবেশ ভালো না, না এটা গরিবের ফোয়া, তার কাছে আমি ধনী লোকের মেয়েটারে বিবাহ দেওয়াটা মানাইবে না, এরকম কয় কি কয় না?
আল্লাহ বলেন মুসলমান, দুনিয়া যেমন টাকা ছাড়া চলা যায় না, টাকা ছাড়া বন্ধুত্বের বন্ধন হয় না, টাকা ছাড়া ভালো ফ্যামিলির মধ্যে বিবাহ কেউ দেয় না। ও শাহপুরের মুসলমান গো, আল্লাহ বলেন কিন্তু সাবধান সাবধান, এই দুনিয়ার জমিন তো চলে একমাত্র টাকার বিনিময়। কিন্তু মুসলমান শুনিয়া নাও, মৃত্যুর পর এই কবরটা তোমার টাকার বিনিময়ে চলবে না। বিল্ডিং সাজাইছো, বাধা নাই, কিন্তু ওই বিল্ডিং এর মাধ্যমে তুমি শান্তি পাওয়ার আশা করলে হবে না। শাহপুরের মুসলমান গো, আল্লাহ বলেন না না না, আমার যে বান্দা, আমার যে বান্দি গুনাহ করিয়া নিবে, আমার বান্দা অন্যায় করে ফেলবি, এরপর যখন আমার নবীর আনুগত্যটা স্বীকার করে নিবি, আমি যখন তাকায় দেখবো আমার বান্দা আমি আল্লাহর মহব্বত অন্তরে নিয়া নিয়া আমার নবীর আনুগত্য স্বীকার করে, আমার নবীর ভালোবাসার মধ্যে ডুব দিয়া দেয়, আমি আল্লাহ তাকায় দেখবো আমার নবীর আনুগত্য স্বীকার করে করে বান্দা নামাজ ছাড়ে নাই, আমার বান্দা নবীর আনুগত্য স্বীকার করে করে সুদ খায় নাই, অতীতে খাইছে কিন্তু নবীর আনুগত্য স্বীকার করে করে নবীর জীবনী পড়ে পড়ে আমার বান্দা শুনেছে সুদ খাওয়া হালাল নয় হারাম, আমার বান্দা হারাম শোনার পর নবীর আনুগত্যের মধ্যে ওই হারাম গুলো ছেড়ে দেয়, আমার বান্দা ঘুষ খাওয়া হারাম, এই ঘুষগুলো খাওয়া বান্দা বন্ধ করে দেয়। এক কথায় বান্দার জীবনটা অতীতে ছিল অনেক খারাপ, অতীতে বান্দা আমি আল্লাহর হুকুমের অমান্য করে করে জীবনটা রাঙ্গাইছে, অথচ একদিন আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য আমার নবীর আনুগত্য ভুলে নাই। এ শাহপুরের মুসলমান গো, আল্লাহ বলেন আমার নবীর আনুগত্য স্বীকার করার জন্য, আমার নবীর অনুসরণ করার জন্য আমি আল্লাহ খুশি হইয়া বান্দার গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ তু মেরা গাফার है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु আকবার। এ শাহপুরের মুসলমান, আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম পরম করুণাময় দয়ালু। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে বান্দার বান্দি আমি আল্লাহর আনুগত্য করবে, আমার বন্ধু নবীর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করার জন্য, আমি নবীর আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন যখন তাকায় দেখব আমার বান্দা আমি আল্লাহর আনুগত্য স্বীকার করে চলে, আমার বান্দা আমি আল্লাহর হুকুমগুলো চলে চলে বান্দা জীবন পরিচালনা করিয়া দেয়, আল্লাহর নবীর আনুগত্য করে, আল্লাহর নবীর অনুসরণ করে করে নবীর সুন্নতের পাবন্দ করিয়া নেয়, আল্লাহ বলেন ওই বান্দার বান্দিদেরকে সফলতা দান করে দিব। সুবহানাল্লাহ। আবার পানি বাবারা ভঙ্গুর যুবক, কেমন নবী আপনা আমি পাইলাম। আদম আলাইহিস সালাম সবার প্রথম আগমন দুনিয়ার জমিনে করলেন, সর্বশেষ নবী আপনা আমার নবী মায়ার নবী রহমতুল লিল আলামিন। কিন্তু আল্লাহ জানায় দেয় মুহাম্মদ আপনি যদিও সবার শেষে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, ও পয়গম্বর গো আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আপনি মন দুর্বল করিয়েন না, আমি আল্লাহ আপনি মুহাম্মদকে দুনিয়ার সমস্ত নবীদের চাইতে ইজ্জত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এ বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, এ পর্দার আড়ালের আম্মা জান, বুঝে থাকলে বলুন আমার নবীর ইজ্জত কম না বেশি? জোরে বলেন, আমার নবীর দাম কম না বেশি? দুনিয়ার জমিনে আমার নবীর সমতুল্য দুনিয়ার জমিনে কেউ হয়? জোরে বলেন। আদম নবী যদিও তাকায় দেখেন বয়সের বেলায় সবার আগে সবার বড়, কিন্তু সম্মানের বেলায় আল্লাহ বলেন মুহাম্মদ হাবিব আমার চিন্তা করি আমরা। আদম নবী যদিও সবার আগে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, যদিও মানব জাতির সবার বাবা, অথচ আপনার নবীর সম্মানের তুলনায় হবে না।
আপনার নবী এমন দামি, এমন সম্মানী, আপনার নবীর সমতুল্য মুসা পয়গম্বর হবে না। মুসা যদিও কালিমুল্লাহ, যদিও মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে গিয়ে কথা বলেছে। এ প্রাণের মুসলমান গো, আল্লাহ বলেন না না মুহাম্মদ আপনার সমতুল্য হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ, যদিও আমি আল্লাহর খলিল, যদিও আমি আল্লাহর বন্ধু উপাধি, অথচ আপনি মুহাম্মদের চাইতে ইব্রাহিম খলিলুল্লাহ হবে না, ইসমাইল আলাইহিস সালাম হবে না। যদিও সবার চাইতে সুন্দর আমি আল্লাহ ইউসুফ পয়গম্বরকে বানিয়ে দিলাম, অথচ আপনার নবীর সমতুল্য হয় না। আল্লাহ তাআলা বলেন ইমামুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, মুখলিসুল রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু हमारू ये ज़मीन, सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमुद बुद फखरुल अव्वलीन। अल्लाहु আকবার। এ শাহপুরের মুসলমান, এ কলিজার যুবক ভাইরা, আমার নবীর দাম কম না বেশি? আল্লাহ বলেন ইমামুল মুরসালিন, ও হাবিব আমার, আমি আল্লাহ আপনাকে ইমাম বানায় দিলাম, সমস্ত মুরসালিনদের ইমাম। আপনি নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী, যত পয়গম্বর, যত রাসূল এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রেরণ করলাম, সবার ইমাম বানাইয়া আমি আপনাকেই প্রেরণ করলাম। আমার নবী ইব্রাহিম নবীর ইমাম, আমার নবী আদম নবীর জন্য ইমাম, আমার নবী মুসা কালিমুল্লাহর ইমাম। এক কথায় 1,24,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবী সমস্ত নবীদের ইমাম আল্লাহ বানায় প্রেরণ করেন। শুধু এই ইমাম বানায় প্রেরণ করে শেষ নয়। শাহপুরের মুসলমান, আল্লাহ বলেন ও মুহাম্মদ পয়গম্বর নবী আমার, টেনশন করিয়েন না, আপনাকে আমি আল্লাহ এমন দাম, এমন ইজ্জত, এমন সম্মান দুনিয়ার জমিনে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ তাআলা বলেন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার ইয়ে জমিন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য নবী রহমত, ঠিক কিনা বলেন? হিন্দু যারা আছে প্রত্যেকের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার, কিন্তু আজ নবীর আশিকের অভাব নাই, নবীর আশিকের অভাব নাই। সুন্নত পালন করা, নবীর আনুগত্য স্বীকার করে করে নিজের জীবনটাকে রাঙ্গানো ওয়ালার বড় অভাব, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে নবীর আশিকের অভাব নাই। আল্লাহ বলেন আমার পয়গম্বর এত দামি, এত সম্মানে, এত মর্যাদা আমি আল্লাহ দান করিয়া দিলাম। রহমাতাল লিল আলামিন, তিনি শুধু এই মানব জাতি মুসলমানের জন্য রহমত না, আমার নবী গাছপালার জন্য রহমত, আমার নবী পাহাড় সাগর নদী নালার জন্য রহমত। এ শাহপুরের মুসলমান, আমার নবী গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য রহমত, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। কেমন ভাবে জানায়া দেন? আমার নবী এমন নবী, যেই নবীরে বনের জঙ্গলের প্রাণী পর্যন্ত সালাম জানাইছে, ঠিক? এ পানির বাবারা, বন্ধুরা, প্রাণের
কলিজার আম্মা জান, কেমন দামি কেমন পয়গম্বর ছিলেন পয়গম্বর নবী আমার। একদিন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী সফরের উদ্দেশ্যে রওনা করলেন। সফর করতেছেন, এক সময় জঙ্গলের কিনারে দিয়ে আল্লাহর নবী রওনা করতেছেন। কেমন ভাবে নবী রহমত, কেমন ভাবে নবীর বনের প্রাণীগুলো চিনিয়া নেয়। শাহপুরের মুসলমান আল্লাহর নবী জঙ্গলের কিনারায় দিয়া দিয়ে রওনা করলেন। হঠাৎ করে তাকায় দেখেন কান্নার আওয়াজ। আল্লাহর পয়গম্বর সেই কান্নার আওয়াজগুলো শুনিয়া একটু নিস্তব্ধ হয়ে গেলেন, আওয়াজগুলো বন্ধ করলেন, জায়গায় থামিয়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। শাহপুরের মুসলমান গো, আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, কানের মধ্যে আওয়াজ, কেমন জানি একটা কান্না কান্না ভাব। বুঝে থাকলে বলেন, প্রকৃত মুসলমান হইলে যে কোনো কান্না দেখলে মন নরম হয় কি হয় না? আবার পানে বাবারা ভঙ্গরে যুবক, আল্লাহর নবী দয়ার নবী এই জঙ্গলের কিনারায় আওয়াজটা শোনার পর নিস্তব্ধ হয়ে গেলেন। নিস্তব্ধ হয়ে নবী দাঁড়াইলেন, তাকায় দেখেন সামনে একটা জঙ্গলের হরিণী বাঁধা অবস্থায়, চোখের পানি পালায়, আর মাথাটা উপরে উঠাইয়ে কেমন জানি ওই হরিণী বলে। আল্লাহর পয়গম্বর বলেন, এ হরিণী, তুই নাকি এইভাবে কান্না করো, এইভাবে কান্না কর। আল্লাহর কাছে হরিণী জানা দে, ও মালিক, দিনের নবী তো রহমতের নবী, আমার বড় সৌভাগ্য পেয়ে গেলাম। আয় আল্লাহ, আমি হরিণীর জবান যদি খুলিয়া দাও, তাহলে আমি নবীর কাছে ওই এই জঙ্গলের মালিকের নামে নালিশটা দিয়ে দিতাম। আল্লাহ তাআলা এই হরিণীর ফরিয়াদ কোন প্রার্থনা কবুল করিয়া নিলেন। শাহপুরের মুসলমান, আজ জঙ্গলের প্রাণীগুলো আমার নবীর চিহ্ন, জঙ্গলের প্রাণী বাঘ ভাল্লুক গুলো আমার নবীর চিহ্ন, সমুদ্রের গভীরের মাছ আমার নবীর চিহ্ন, দুনিয়ার জমিনে হিংস্র প্রাণীরা গুলো আমার নবীর চিহ্ন। দুনিয়ার জমিনে আফসোসের বিষয় হলো আশরাফুল মাখলুকাত চিনার বড় অভাব, ঠিক না? বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে, ঠিক না? আল্লাহ দে ডাক দিলে তাই, আল্লাহ দের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। চাচা হয়ে পাথর মারে, চাচা হয়ে আঘাত করে, কোনো দয়া বুঝে না রে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আল্লাহু আকবার। শাহপুরের মুসলমান, বনের জঙ্গলের সেই হরিণীর জবান আল্লাহ তাআলা খুলিয়া দিলেন। যেরকম আল্লাহু আকবার। জবানের এই আওয়াজগুলো ফুটানোর মালিক কে? যেই ব্যক্তি বোবা, জীবনে কথা বলতে পারে নাই, কথা বন্ধ হয়ে গেছে, ওই ব্যক্তি যদি চান দয়ার মালিক খুলতে পারে কি পারে না? এ শাহপুরের মুসলমান গো, আল্লাহ নবীর দেইকা হরিণী কান্না গুলো পালায় পালায় আওয়াজ গুলো ফুটায় ফেললো। আল্লাহ জবান খুলে দিলেন,
হরিণী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, বড় কষ্ট লাগে। আমি হরিণী সকাল থেকে আমার বাসা থেকে ফিরিয়া যাই, জঙ্গলের খানা খাইয়া সন্ধ্যাবেলায় আমার সন্তানদের কোলের মধ্যে ফিরিয়া যাই। ও পয়গম্বর আমার, আপনি একটু সুপারিশ করেন না। ওই জঙ্গলের মালিক আমারে রশির মধ্যে ধরে বন্দি করে ফেলছে। ও পয়গম্বর আমার 2-3টা বাচ্চা, আমি না গেলে আমার সন্তানরা দুধ পাইবে না, দুধ খাইতে পারে না। নবী আমার, আপনি একটু জামিন হয়ে আমারে মুক্তি দিয়ে দেন। আমি ওয়াদা দিলাম আপনি নবীর ইজ্জত আমি নষ্ট করব না গো নবী, আপনি একটু থাকেন, আমি সন্তানগুলোকে দুধ পান করাইয়া চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার জঙ্গলের মালিক রে ডাইকা বলে, ভাই, এ ভাই জান, আপনি জঙ্গলের হরিণীকে ছাড়িয়া দেন। কারণ কি জানেন, আপনার সন্তানটা যদি না খাইয়া মরিয়া দেয় আপনার বড় আঘাত লাগবে। সন্তানটা কোনোদিন মা ছাড়া থাকতে পারে না, মা ছাড়া কোনোদিন শান্তিও পায় না। এ জঙ্গলের মালিক ভাই গো, তুমি ওই হরিণীটাকে ছাড়িয়া দাও, আমি তোমার এখানে জামিন হয়ে গেলাম। আমি দু জাহানের সরদার, আমি মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদ, ওয়াদা দিলাম তুমি এই মুহূর্তে ছাড়িয়া দাও। যদি হরিণী না আসে, তুমি আমি মুহাম্মদকে বন্দী করে ফেলবা। সুবহানাল্লাহ। এ পানির বাইরা বন্ধুরা, আমার নবীর কেমন আদর্শ! আল্লাহ তাআলা সূরা কলামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনার আমি আল্লাহ উত্তম চরিত্র দিয়ে দান করেছি। উত্তম চরিত্র, মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ প্রেরণ করলাম। আল্লাহর নবী বলেন, ও মালিক ভাই, ছেড়ে দাও, হরিণী যদি না আসে আমি মুহাম্মদকে তুমি বন্দী করবা। সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই হয়েও আজ যদি আমার জাতি ভাই একজন বিপদে পড়ে যায়, যদি একটু তার প্রতি জিদ থাকে, তাহলে একানের মধ্যে আরো তাল মিলায় চাপ দেয়, ঠিক কিনা? এমন জোরে চাপ দেয়, কয় শালা এমন ভাবে আমার সাথে জিদ করছিস, এখন মজা বুঝ। তাকায় তাকায় দূর থেকে তামসা দেখি, আছে কি নাই? জোরে কর না কেন? কত মানুষ দেখবেন একটু নরম পাইলেই তার চাপ দেওয়ার চেষ্টা করে, একটু দুর্বল পাইলেই, তাই সে যদি বিচারের মধ্যে ন্যায়ের প্রার্থীও হয়, তারপরও সে তার ইজ্জত রক্ষার জন্য, তার আপন ভাতিজার ইজ্জত রক্ষার জন্য, তার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তার আপন দলের ইজ্জত আর সম্মান টিকিয়ে রাখার জন্য লোকটাকে দুর্বল পেয়ে, গরিব পেয়ে তারই অন্যায় বানিয়ে কানে ধরে উঠায় বসে। খুদার কসম, আমার নবীর আদর্শ এমন ছিল না। আমার নবীর আদর্শ ছিল ইনসাফের আদর্শ, আমার নবীর আদর্শ ছিল উত্তম আদর্শ। আমার নবী প্রয়োজনে উম্মতের জন্য সাজদায় পড়ে পড়ে জীবনটা কাটায় দিলেন। কোন সময় নবী খানাও খাইতে পারেন নাই, উম্মতের ধরদে সাজদায় পড়ে খাচ্ছেন। উম্মত যখন বিপদে পড়ে যায়, আল্লাহর নবীর দুই চোখের অস্ত্র ঝরে ঝরে পানি পড়ে পড়ে নবীর জামা পর্যন্ত ভিজে যাইছে। সুবহানাল্লাহ। বলেন ভাইয়ার আমার, এই হরিণীটাকে যখন নাকি আল্লাহ নবী দেখলেন কান্না করতেছে, কান্না করতেছে, আমার নবীর চাইতে তো দুনিয়ার পৃথিবীতে আর কোনো নেতা বড় নাই, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন সবচেয়ে বড় নেতা। কাজেই আমার মালিক আল্লাহ, আমার নবী হলেন আমার আসল নেতা। আমার আল্লাহ এবং নবী নেতা হিসাবে যেই দায়িত্ব পালন করছেন, নবী নেতা হিসাবে যেই কষ্ট মুজাহাদা করেছেন, বর্তমান নেতাদের তাকাইলে নবীর ধুলাও পর্যন্ত হয় না। কথা বলেন না কেন? সামনে নির্বাচন আসতেছে, দেখবেন কত মানুষ বলবে, ভাই আমি যদি ফাঁস হয়ে যাই আপনার এলাকা পরিবর্তন করে দিব, আপনার ঘরে আর অভাব থাকবে না, শুধু টাক ভরে ভরে আসবে, শাহপুর বাজার থেকে বস্তা ভরে ভরে আপনারা নিয়ে আসবেন, এমন ভাবে তেলের বন্যা বসবে। দেখবেন আপনাদের বাড়ির ভিতরে যদি খাল নালা থাকে, ওইখান থেকে শুধু বালতি ভরে আনবেন, এমন পরিমাণ যা ডুলা গফ আছে ওইগুলো তারা সারে। কিন্তু যখন ফাঁস হয়ে যায়, এই শাহপুরের গরিব একজন মিসকিন মানুষ, সে তার কথা শুই না
বিশ্বস্ত অর্জন করে ফেললো, সে তারে ভোট দিয়া ফাঁস করে এমপি বানায়, মন্ত্রী বানায়, চেয়ারম্যান বানায়, মেম্বার বানায়। কিন্তু ওই গরিব লোকটা যখন স্যারের সামনে গিয়ে সালাম দিয়ে যায়, তখন তিনি বলেন এই লোকটারে পিছায় দাও, সে রুমে ঢুকলে ফেস্টিস নষ্ট হয়ে যায়। কথা কয় না? আছে কি নাই? দুর্নীতিবাজ নেতার এই বাংলার জমিনে অভাব নাই। সামনে বলে একটা, অপরকে বলে একটা, সামনে বলে একটা, অপরকে বলে একটা। তারা হলো মুনাফিক। কথা বলেন, মুনাফিকের আলামত ওয়াদা খেলাপ করা। আপনি তাকায় দেখেন, আমার বর্তমান বয়স প্রায় 31 বছর রানিং, কিন্তু আমার বয়সে যতটা নির্বাচন দেখেছি, যতটা নেতাদের বক্তব্য শুনেছি, শোনার আগে ছোটবেলায় মনে করতাম উনি যদি যায় আমাদের এলাকা টাউন হয়ে যাবে। কিন্তু যখন তিনি পাশ হয় তখন একটা বিপদে পড়লেও ওনার ফাত্তা পাওয়া যায় না। আগে থাকতো ভাঙ্গা ঘর, আগে থাকতো একদিকে কুত্তা ঢুকতো অন্যদিকে বের হইতো, কিন্তু যখন পাশ হয়ে যায় চেয়ারের ভিতরে ক্ষমতা পাইয়া 100% বরাদ্দের মধ্যে 20% রাস্তায় দেয়, বাকি পার্সেন্ট নেতাদের ফেটে ঢুকায়। কথা কন না কেন? আছে কি নাই? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, গত বছর আমি গিয়েছিলাম এক জায়গা, আমি এবং আমার মামা নাসিরউদ্দিন আনসারী দুইজন গিয়েছিলাম সেই সুনামগঞ্জে বাটি অঞ্চলে মাহফিলে। তখন এইভাবে কথা বলতেছি, একজন বলতেছে হুজুর আমাদের এলাকায় এমন নেতা পাইছি, গরিব এলাকায় বন্যায় আমাদের সব বাথরুম ঘরদোর সব বাসায় নিয়েছে, কিন্তু ওই বরাদ্দ আসছে আমাদের এলাকায় কমপক্ষে ঘরদোর যেমনই হোক মানুষের ইজ্জত রক্ষার জন্য পাকা বাথরুমের বরাদ্দ আসছিল। আমাদের চেয়ারম্যান এমন চেয়ারম্যান বাথরুম পর্যন্ত খাইয়ে নিয়েছে। কি খাইছে? বাথরুম পর্যন্ত খাইয়ে নিয়েছে। বাটি অঞ্চলে কিন্তু অনেক সময় সরকারি বরাদ্দ বাথরুম দেয়, এই বাথরুম পর্যন্ত খাইয়ে নিয়েছে। পরে জিজ্ঞাইলাম কেমনে বাথরুম খাইছে? কয় হুজুর আমাদের এলাকায় যখন মহাপ্লাবন বন্যা আসছিল তখন সেই বন্যার পরে এলাকার নেতারা আসছে, আইসা দেখছে আমাদের এলাকার মেম্বার, তারা মিলে জিলে অনেক কষ্ট করে আমাদেরকে কয়েকটা বাথরুম এলাকার মধ্যে বরাদ্দ নিয়ে আসছে। এই বাথরুমের টাকাটা আমরা চোখেও দেখি নাই, তারা খাইয়া ফেলছে। আমরা কষ্টে তাদের কাছে যাই, তারা বলে বাথরুমের বরাদ্দ এখনো পরিপূর্ণ হয় নাই। তার মানে চিন্তা করে এই যে আমাদেরও কিছু স্বভাব খারাপ। বর্তমান সমাজে ইমানের বিনিময়ে সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে কুরবান করেছেন ইসলামের জন্য। নবীর সাহাবায়ে কেরাম তাজা রক্তটাকে কুরবান করে ঢেলে দিয়েছেন। কিন্তু আজ আমরা আম মানুষ এমনভাবে দুনিয়ার প্রতি লোভবান হয়ে গেছি, টাকার বিনিময়ে বুট পর্যন্ত বিক্রি বাড়ায়। আছে কি নাই? কলিমুল্লাহ চাচা দাঁড়াইছে 4 মিনিট সলিমুল্লাহ ভাইয়ের বাড়িতে। এখন আইসে আয়া কয় কিও সলিমুল্লাহ ভাই বাড়িতে নেই? কয় হ্যাঁ বাড়িতে আসি। কয় ভাই আমি তো কলিমুল্লাহ আপনার অত্র ইউনিয়নের লোক, আমি আসছি আগামীতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়াইলাম, আপনি আমারে দয়া করে আল্লাহর হস্তে আমার মনে করেন একটা মার্কা তালা, এই তালা মার্কায় আপনি আমার একটা ভোট দিয়েন। তিনি দেইকা বলতেছেন এই তো মুরগি পাইছি, এখন শিকার করার সুযোগ। দেখেন কেমনে টাকা খায়। পরে বলে ভাই আপনার মতন লোক যদি আমাদের এলাকায় চেয়ারম্যান হয়ে যায় তাহলে আমাদের সৌভাগ্য। কিছু পাই না পাই বলতে তো পারবো আমার আপন শাস্তল ভাই, আমার এলাকার জাতি ভাই, মুসলমান ভাই আমার চেয়ারম্যান হয়েছে, এইটা যদি আমি বলতে পারি আমি এমনি খুশি। বুট একটা আপনারই দিব, আর কেউরে দিতাম না। আপনার মতো প্রার্থী দরকার মনে মনে ভেবেছিলাম, কিন্তু যেহেতু আল্লাহ দোয়া কবুল করছে আপনি আসছেন, চিন্তা করেন না আপনি পাবেন। তখন তো কলিমুল্লাহ ভাই মন একবারে খুশিতে আনন্দে আত্মহারা। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? যখন এইভাবে তিনি খুশি হয়েছেন, কয় ঠিক আছে সলিমুল্লাহ ভাই হাত মিলান। হাত মিলাইয়া যায়, এরপরে কই ভাই আমার তো ভাই আরো কয়েকজন আছে, তার সাথে পরামর্শ করবো, তবে 100% আমার বুট তো পাইবেনি, তারার বুটটা পাওয়ার জন্য কিছু সিন্নি দেওয়া যান, আর বুঝাইয়া বৈঠক করে চা পান খাওয়াইনি বুটটা আনতে পারি, কৌশল খাটাই নিয়ে আনতে পারি। তখন উনি কি কইছে, যেহেতু এত সুন্দর উনি উত্তর দিছে বুট তো আমাকেই দিবে, কাজেই ওনারে আরো কিছু টাকা দিয়ে যাই। তখন উনি পকেট থেকে 1000 টাকা বের করে, ভাই সলিমুল্লাহ সাহেব আপনি ওনাদেরকে নিয়ে পরামর্শ কইরেন, আর বুট খান আমার দাবি আপনি আমাকে দেখো ভাই, আর টেনশন নাই, টাকা দিয়ে কেমন আর হুশ নাই। তখন সে চেয়ারম্যানের যে আরো বড় বড় কথা কয় গেছে। এখন আরেকদিন আসছে আব্দুর রহিম চাচা, নাম কিন্তু আপনাদের এলাকার থাকলে মনে মাইন্ড করেন না, আমি আসলে এই কথাগুলো সাজানোর জন্য বলতেছি এক্সাম্পল হিসাবে। মনে করেন আব্দুর রহিম চাচা, তিনি মুরব্বী মানুষ, তিনি আসছে, ওই ভাতিজা সলিমুল্লাহ আমি তো এলাকার সবচেয়ে মুরব্বী, তোমরা তো দেখতে আছো ছোটোর থেকে রাজনীতির সাথে জড়িত, কিন্তু একবারও ফাঁস হইতে পারিনি, গত ইলেকশনে কয়েক ভোটের বিনিময়ে আমি ফেল হয়ে গেছি, এই বছর চাই হয়তো তোমার ভোটটা কমপক্ষে যেন পাই। কই চাচা আপনি চিন্তা করেন না,
আপনার মতন লোক আমরা ছোটবেলা থেকে দেখছি, আমরা বাপ চাচাও কইছে আপনাদের বংশ বড় ভালো বংশ, আপনাদের বংশ চৌধুরী বংশ, আপনাদের বংশ তালুকদার বংশ, আপনাদের বাপ দাদা যারা ছিল 14 সিঁড়ির মধ্যে কোনো খারাপ রেকর্ড নাই। চাচা বুট আপনি ভাই বুট কাটা পাইব চাচা আপনি পাইবেন। বাতি যে আগে বাইরেও কইছে, এখন চাচারে কয়। চাচা যায় কি তখন ওই চাচার কাছ থেকে কৌশল করে কই চাচা আমার বাড়িতে যারা আছে বাপ চাচা এরা নিয়ে পরামর্শ করবো, কিছু টাকা দেও। ওই চাচা খুশি হয়ে যেমন কইছে বাতি যায় চাচা ছুমারে চিনি বাপ চাচায় চিনে, উনি খুশি আরো 1000, সে 2000 লইয়া ওই টাকা দিয়ে গেছে গুরানিত, নির্বাচনের দিন খবর নাই। তাহলে বলেন বুট হলো আমানত জিনিস, বুট হলো আপনার ইমানের একটা দায়িত্ব। কারণ এক বুটের বিনিময়ে ফাঁস ফেল তাকদীরের ফয়সালা হয়। কথা বলেন না কেন? এই বুট হলো আমানত জিনিস। আপনি যে বুট দেওয়ার আগে টাকা খাইয়া দুর্নীতি করলেন, এখনকার সমাজে যারা টাকা দিয়ে বুট কিনে তারা যদি আল্লাহ না করুন ফাঁস হয়ে যায়, তখন তো আগে পেট নিজেরটা না বইরে আপনারা দিবে। কথা বলেন। এই জন্য সাবধান। পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, আমার নবী ছিলেন বড় নেতা, আমার নবীর চাইতে নেতা আর কেউ ছিল না। আমার নবী প্রত্যেক উম্মতের খবর নিছেন, আমার উম্মত কিভাবে চলে। আমার নবীর সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইতিহাসগুলো তালাশ করবেন। তিনি বুঝা মাথায় করে করে ওনার সেই রাজপ্রসাদ থেকে ওনার প্রার্থী এলাকার জনগণের মধ্যে সেই খানাগুলো বিতরণ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে খবর লইছেন। রাত্রি নিশীথে সবাই ঘুমায়, উমরে ফারুক কান্না করে করে এলাকার মধ্যে হাঁটে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি আমাকে এই দায়িত্বের মধ্যে বসাইছেন, আল্লাহ আমি আমার দায়িত্ব যতটুকু পারতেছি করতেছি, আল্লাহ সেই হাসরের ময়দানে যেন সেই দায়িত্বের অবহেলার কারণে আপনার দরবারে আসামি না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতা উমরে ফারুক বলতেন, আল্লাহ আমি যেন সেই বুঝার যোগ্য ছিলাম না, কিন্তু যেহেতু আপনিই দিছেন, আল্লাহ যেন আমার এলাকার জনগণ শান্তি থাকে, আল্লাহ তুমি আমার সেই খেদমত করার তৌফিক দাও। তারা মনে করছেন এই জনগণের খেদমত এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ তারে বসাইছে, কারণ এটা তো একটা সম্মানী চেয়ার, আল্লাহ তোমাকে পাঠাইছে জনগণের খেদমত করার জন্য। তাদের ছিল এমন এক সময়, কিন্তু আমাদের সমাজে এটা খেদমত নয়, এটা হলো তার 14 গোষ্ঠীর দনি করা। আমাদের খেদমত নয়, এটা হলো আমাদের ব্যবসা। কিছু টাকা খরচ করে আমি চেয়ারম্যান হই, কিছু টাকা খরচ করে এমপি হয়ে যায়, শেষ পর্যন্ত জনগণের হক মাইরা বড় বড় নেতারা। যেই ব্যক্তি গ্রামের মধ্যে একের জমি তার বাপ কাইলেও নাই, কিন্তু সেই ব্যক্তি এমপি হওয়ার পর চেয়ারম্যান হওয়ার পর ঢাকা শহরে যেই জায়গায় প্রায় 7-8 লক্ষ একবারে কাদা মাটির জায়গারও দাম, কিন্তু সে ওই জায়গায় কোটি কোটি টাকা দিয়ে জায়গা তো কিনেই আবার প্লাট বাসা ভাড়া করে থাকে, আছে কি নেই? এই জন্য বাবারা আমার কথাটা সামনে আইসা পড়ছে, এই জন্য বলতেছি সামনে নির্বাচন আসতেছে। আপনা আমি জাতের পরিচয় কি? জোরে বলেন। আপনা আমি জাতে পরিচয় কি? আমরা মুসলমান। মুসলমান কোনোদিন টাকা খেয়ে ভোট দিতে পারে না, আনতেও পারে না। মুসলমান কোনোদিন দুর্নীতি পছন্দ করে না, করবেও না। মুসলমান হিসাবে আল মুসলিম আখুল মুসলিম, আপনি আমার ভাই ভাই হিসাবে, আমি একজন আলিম হিসাবে আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, কোনোদিন এমন সময় ওই সমস্ত লোককে ভোট দিবেন না যেই সমস্ত লোক আপনাকে টাকার ফসল দেখায়। ওই সমস্ত লোককেই ভোট দিতে হবে যেই লোকের মাধ্যমে আপনার বিবেক বলে কোরআনের ফায়দা হবে। এমন লোককে দিবেন যেই লোককে ভোট দিলে পরে ভবিষ্যৎ ইসলাম কায়েম হবে। এমন লোককে দিবেন যেই লোককে ভোট দিলে পরে এলাকার ফকির মিসকিন গরিব লোকেরা শান্তিতে খাইতে পারবে। ঠিক কিনা বলেন? পারবো না ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাতটা আল্লাহকে দেখান। কারা কারা পারবেন হাতটা টান টান করেন। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করে নেন, জোরে কোন আমিন। হে মুসলমান ইমানদার, আল্লাহর নবী হরিণীর সেই কথাগুলো শুনে শুনে কান্নায় জড়িত পড়লেন। আল্লাহর নবী বলেন, হে জঙ্গলের মালিক, এই হরিণীটাকে তুমি এখন একটু সময়ের জন্য মুক্তি দিয়ে দাও। মালিক বলে, মুহাম্মদ তোমার খাতিরে আমি হরিণীটাকে মুক্তি দিয়ে দিলাম, তবে শুনিয়া নাও, আমার তো মনে হয় না সেই হরিণী আবার ফিরে আসবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণী, সেই হরিণীকে আবার নিজের কানের মধ্যে দেওয়ার জন্য আসবে। আল্লাহর নবী বলে, হে সাহাবীরা জানো না,
নাই, আমি এমন এক পয়গম্বর, আমার সাথে এই হরিণী কোনোদিন দুর্নীতি করবে না। হরিণীকে ছেড়ে দিলেন। হরিণী তার বাচ্চাদেরকে দেখে দেখে আশ্চর্য আনন্দে আত্মহারা হয়ে গেল। বাচ্চাগুলো মা মা বলে কান্দে আর বলে, মা জঙ্গল থেকে কোথায় চলে গেলাম, আমরা আপনার খবর পাই নাই। ও মা গো, কোথায় গেলাম, আমরা তো মা মা বলে কান্না করেছি, অথচ মা তোমার খবর পাই না। মা হরিণী কান্না করে করে বলেন, সন্তান, দু জাহানের নবী, দিনের নবী রে, ওই জঙ্গলের মধ্যে জামিন রেখা চলে আসছি। এ বাচ্চারা আমার নবীর অন্তরে যেন কষ্ট না হয়, তাড়াতাড়ি করে তোমরা দুধ পান করো, তাড়াতাড়ি করে দুধ পান করে সরিয়ে যাও। আমার নবীকে ওই মাটির ময়দানে আমি মুক্তি দিয়ে সেখানের মধ্যে আবার বন্দী হয়ে যাব। এ প্রাণের মুসলমান গো, এ শাহপুরের যুবক ভাই গো, এ পর্দার আড়ালের আম্মা জান, ওই জঙ্গলের হরিণী সেই কথাটা শুনিয়া দেওয়ার পর বাচ্চাগুলো বলে, মা কেমন আওয়াজ, আপনি কার নামটা নিয়ে নিলেন? মা হরিণী ডাক দিয়ে বলে, তিনি আর কেউ নাই, যার জন্য আল্লাহ জমিনটাকে রহমত দ্বারা বর্ষণ করেন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, যার জন্য কুল কায়নাতটাকে আল্লাহ সাজায়া দিলেন। এ সন্তানেরা যাও যাও, তাড়াতাড়ি করে তোমরা দুধ পান করিয়া সরিয়া যাও, আমি মা চলে যাব, আমার নবীর সেখান থেকে জামিন থেকে মুক্তি দিয়ে দিতে চাই। মা হরিণী কান্না করে করে সন্তানদের কাছ থেকে বিদায় চায়। সন্তানেরা ডাক দিয়ে বলে, মা ও মা, আপনি চিন্তা করিয়েন না, দুধ পান করব না, এত সৌভাগ্য হয়ে গেল, আপনি আমাদের নবীর চেহারাটা দেখলেন। ও মা চলো, আমরাও চাই আমার নবীর চেহারা দেখলে নাকি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সন্তানদেরকে নিয়ে মা হরিণী সেই জঙ্গলের মধ্যে দৌড়ায় দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা দেখো, তাকায় দেখো না, তোমরা বলেছিলে সেই বুবা বস্তু হরিণী আমার কথা মানবে না, এই হরিণী তার কথার কোনো ওয়াদা কোনো রক্ষা করতে পারবে না। এ সাহাবীরা তাকায় দেখ, শুধু হরিণী না, হরিণীর সাথে বাচ্চা পর্যন্ত নবীর চিনে। সুবহানাল্লাহ। বাচ্চাগুলো আইসা সালাম জানায়। আল্লাহর নবী বলেন, এ জঙ্গলের মালিক, এই না হরিণী এবার ফিরে আসছে। মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি আপনার চিনতে পারি নাই। সেই ইহুদি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মুহাম্মদ নবী আমার, এতদিন চিনতে পারি না, যেই হরিণী যেই জঙ্গলের প্রাণী আপনি নবীনে চিনে, আমি ইহুদি এবার ওয়াদা দিলাম, আর দেরি করিয়েন না, সঙ্গে সঙ্গে মুসলমান বানিয়ে দেন। যেরকম আল্লাহু আকবার। আমার নবীর সেই হরিণীর মোহব্বত দেখে ইহুদি পাগল। আল্লাহর নবী বলেন, এ হরিণী তোমরা তাকায় দেখো, তাকায় দেখো, ইহুদি এই মুহূর্তে তোমাদেরকে মুক্তি দিয়ে কালেমা গ্রহণ করে নিয়েছে। এ শাহপুরের মুসলমান গো, আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান আল্লাহ সর্বদিক থেকে উঠায় দিলেন, বাড়ায় দিলেন। তুমি আমি উম্মত হিসেবে যদি আজ সেই নবীর আখলাকবান হয়ে যায়, আল্লাহর নবীর চরিত্র দেখে দেখে বেঈমানরা মুসলমান হয়েছে, আপন হয়েছে। এ শাহপুরের মুসলমান গো, এ যুবক ভাই গো, তুমি আমিও যদি নিজের আখলাকটাকে নবীর আখলাকবান বানায় দেই, তুমি আমিও যদি নিজের চরিত্রটাকে নবীর চরিত্রের মতন সাজায় দেই, নবীর জীবন 63 বছর কাটা গেলেন, তুমি আমি যুবক হয়তো এই 63 বছর নাও পাইতে পারি, কোনো গ্যারান্টি জোরে বলেন।
আমাদের কোনো গ্যারান্টি নয়। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, এই মুহূর্তে ওয়াদা করে আনেন, আজ সেই শাহপুর তালুকদার বাড়ির এই মাহফিল থেকে যুবক ভাইরা সাজাইছে, কমপক্ষে এই ওয়াদাটা করব, আর কোনো দিন পিকনিক আর দুর্নীতি আমরা করব না, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তাহলে এবার আসুন, আল্লাহ বলেন ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমি নবীর আনুগত্য, আমি আল্লাহর আনুগত্য যারা করবে তারাই পাবে সফলতা অর্জন করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর আনুগত্য করার কারণে সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাই, সময় সংক্ষেপ, আজানের সময় হয়ে গেছে, সংক্ষেপে আমি আপনাদের কাছে একটা এক্সাম্পল দিতে চাই আল্লাহ কিভাবে সফলতা দান করেন আল্লাহর আনুগত্য করলে। আল্লাহর আনুগত্য বলতে কি বোঝায়? মনে করেন সাধারণ আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা হলো ফরজ, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান, আমি গোলাম হিসেবে মালিকের হুকুম পালন করা বাধ্যতামূলক। আমার নবীর উম্মত হিসাবে নবীর সেই হুকুমটাও পালন করা আমি উম্মত হিসাবে, এটা আমার জন্য মানা সুন্নত। সুতরাং আল্লাহ তাআলার হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, এবং সামনে রমজান মাস, সেই রমজানের রোজা, এটা বুঝে থাকলে বলুন নফল না ফরজ? 11 মাস খাইলেন, 1 মাস রোজা রাখবেন। একদিন আপনি সারাদিন পেট ভরে খাইতে পারেন নাই, কিন্তু আপনি তাকায় দেখেন এই রমজান মাসের রোজা আল্লাহর বিধান, এটা হলো ফরজ, এটা কোনো উল্টানোর বা এটা থেকে সীমালঙ্ঘন করার কোন সুযোগ নাই। অসুস্থ হয়ে পড়লেন, এটা হলো ভিন্ন কথা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের সাথে এবং রমজান মাসের রোজা, আল্লাহ সম্পদ দিতে থাকলে, আপনার যদি নেশাব পরিমাণ মাল থাকে তাহলে আপনি শতকরা 2.5 টাকা যাকাত আদায় করবেন। আল্লাহ যদি আপনাকে এর চাইতে আর বেশি সম্মান দান করেন, টাকা পয়সা বিল্ডিং অট্টালিকার অভাব না থাকে, আপনি সেই সম্পদের ভাগ থেকে 1 ভাগের মধ্যে আপনি খরচ করে হজ করেন। এইগুলো হলো আল্লাহর বিধান, এটা হলো আল্লাহর আনুগত্য, বান্দা হিসেবে পালন করা ফরজ, ঠিক কিনা বলেন? আমার নবীর আনুগত্য, অর্থাৎ নবীর 63 বছর জীবনটা কিভাবে আদর্শের দিকে যদি তাকাই, নবী কিভাবে নিজের জীবনটা আখলাক ছিল, নবীর কিভাবে চরিত্র ছিল, নবী মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতেন, নবী মানুষের সাথে কিভাবে আচরণ দেখাইতেন, নবী মানুষের বাড়ি বাড়ি গিয়া কোন ভাষায় যাইতেন। যেমন মনে করেন সাধারণ একটা নবীর সুন্নত, যেই কোনো অপরিচিত বাড়িতে ঢুকলেই সালাম দিবেন, তারপরে যদি অনুমতি আসে তাহলে ঢুকবেন, এটা নবীর সুন্নত। এক কথায় নবীর 63 বছর জীবনের মধ্যে যেইগুলো উম্মতের মধ্যে পালন করার হুকুম করেছেন সেইগুলো পালন করা, যেইগুলো নিষেধ করেছেন যেমন গান বাজনা, এগুলো হারাম, এগুলো উচিত নয়, আমি মুসলমান হিসেবে সেইগুলো বর্জন করা। আমার নবী কোনোদিন মানুষের সাথে অন্যায় আচরণ করেন নাই, কোনোদিন একজনের হক মেরে আমার নবী খান নাই, কোনোদিন জেনে শুনে একজন মানুষের উপর এমনকি একটা প্রাণীকেও কষ্ট দেন নাই। আমি উম্মত হিসাবে সেই হুকুমগুলো পালন করাই নবীর আনুগত্য। আল্লাহ বলেন সেই আনুগত্য আমি আল্লাহ এবং সেই আনুগত্য আমার নবীর। সেই আনুগত্যগুলো যারা যারা করবে তারা সফলতা অর্জন করে ফেলবে। কেমন? যেমন তাকায় দেখেন, ছাত্র যখন উস্তাদের হুকুমগুলো সঠিকভাবে মানে, কিছু ছাত্র আছে বাধ্যতামূলক, সেই ছাত্রগুলো বাধ্যগত ছাত্র, আর কিছু ছাত্র আছে অবাধ্য ছাত্র, যারা উস্তাদকে সামনে দেখলে সালাম দেয়, আপরকে গেলে বিদ্যা আঙ্গুল দেখায়। কথা কোন আছে কি নাই? বাইরে আমার সময় সংক্ষেপ। আল্লাহ তাআলা প্রত্যেককেই যেন নবীর আখলাকে আখলাকবান হওয়া, আল্লাহর হুকুমের বাধ্যগত হয়ে বান্দা হয়ে আল্লাহর পরিপূর্ণ হুকুম